তিন, চার, পাঁচ, এবার প্যাকেট পাঁচ। এইবার শরবত বানানো খাইতে যান। হ্যাঁ, খুশি লাগে। হ্যাঁ। এই যে মঞ্জুরার হাসি, এই হাসি শুধু একটি মুহূর্তের আনন্দ নয়, এই হাসি স্বস্তির বেঁচে থাকার নিশ্চয়তার। যে ঘরে কয়েকদিন আগেও ইফতার মানে ছিল এক গ্লাস পানি আর একটি পিঠা, আজ সেই ঘরেই কিছুটা স্বাচ্ছন্দ্যের ছোঁয়া। একই শহরে দুই রকম ইফতারের গল্প তুলে ধরেছিলাম আমরা। সেই প্রতিবেদন প্রকাশের পর বদলাতে শুরু করেছে দৃশ্যপট। সংবাদ প্রচারের পর মানবিকতার হাত বাড়িয়ে দেন বিভিন্ন সংগঠন ও মানবিক মানুষ। বুধবার সকালে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে মঞ্জুরা বেগমের বাড়িতে পৌঁছে যায় সংযোগ ফাউন্ডেশন। এরপর দুপুরে কক্সবাজারের যুব সংগঠন ইয়াসিনের পক্ষ থেকেও খাদ্য সামগ্রী পৌঁছে দেন প্রতিনিধিরা। শুধু সংগঠন নয়, নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়ান। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। যারা শহরে বা উচ্চ পর্যায়ে বসবাস করি, যারা অনেক বিলাসবহুলভাবে ইফতার করি আমরা, তারা কখনো আমাদের কমিউনিটিতে সুবিধা বঞ্চিত মানুষের খবরগুলো আমরা জানি না। ফেনুয়া নিউজ এই এক রিপোর্টের মাধ্যমে আমাদের কমিউনিটিতে মানুষগুলোকে পরিচয় করে দিয়েছে, আমরা জানতে পারলাম। এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আসলে অনুদান নয়, এটা আমাদের সামাজিক হিসেবে দায়িত্ব। আমাদের সংযোগ ফাউন্ডেশন সবসময় সেই দায়িত্ববোধ থেকে কাজ করে। যে আমাদের প্রত্যেকের আশেপাশে এরকম অনেক ফ্যামিলি আছে, আত্মীয় স্বজনের মধ্যে আছে, অনেক মানুষজন আছে যারা এই ইফতারটুকু অ্যারেঞ্জ করতে পারে না, যারা দুবেলা খেতে পারে না। এই একটা মহামান্বিত মাসের মধ্যে ওদের পাশে দাঁড়ানোর জন্য এটা আমরা আহ্বান করছি। এবং অনেক সময় দেখা যাবে কি আপনার একবেলা ইফতারের টাকা দিয়ে অনেক একটা ফ্যামিলির জন্য এক মাসের একটা বাজার হয়ে যায়। তো আমরা আপনাদেরকে, যারা বিত্তবান আছেন, যাদের সামর্থ্য আছে, আপনার আশেপাশে যারা আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, তাদের পাশে দাঁড়ান। আমাদের পেঁয়াজ, বুট। আজ সে বাড়ির আঙিনায় নেই হতাশার ছাপ, আছে স্বস্তির নিঃশ্বাস। কাঁধে করে যখন খাদ্য সামগ্রী নিয়ে আসা হচ্ছিল, দরজার সামনে দাঁড়িয়ে মঞ্জুরা বেগমের মুখে ফুটে উঠেছিল কৃতজ্ঞতার হাসি। সবার সম্মিলিত সহযোগিতায় মঞ্জুরা বেগমের ছোট্ট পরিবার অন্তত আগামী 2 থেকে 3 মাস স্বস্তিতে সংসার চালাতে পারবেন, এমনটাই আশা। খুশি লাগে তো আর সারাইতে যে খুশি লাগে আর তো বাজার তো দাগি গিয়ে খুশি চালানি সুখ খুশি গিয়ে গিয়ে আর বাজার তো দাগি দিয়ে সামনে বেশি করে বেক্ষণের ফুট আমি দোয়া করছি ফুট সালাম ফুট আর তো ছায়া যাবে কে ফুট আর তো কেয়া নাই। আজ তোরা হাত ফোয়াতে বলে আজ তোরা হাত ফোয়াত করে বেশি। যে ঘরে কয়েকদিন আগেও ইফতারের টেবিলে ছিল না খেজুর কিংবা শরবত, আজ সেখানে জেগেছে একটু নিশ্চিত ভবিষ্যতের স্বপ্ন। এই গল্প শুধু একটি পরিবারের নয়, এটি প্রমাণ করে সমাজে এখনো মানবিকতা বেঁচে আছে। একই শহরে বৈষম্য আছে, কিন্তু আছে সহানুভূতিও। কেউ কষ্টে থাকলে একটুখানি হাত বাড়ালেই বদলে যেতে পারে একটি পরিবারের গল্প। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।